হ্যালো গাইস, আমরা চলে এসেছি আবার একজন ভাইরাল রিল আর্টিস্টকে এক্সপোজ করার জন্য। এই যে দেখুন, মোবাইলে বসে বসে ঘাঁটছে, বেড়াচ্ছে। আপনারা কেউ বলতে পারবেন এ কি খুঁজছে? বন্ধুরা কেউ বলতে পারবে কি খুঁজছে? এই একটা রিল আর্টিস্ট, দেখবেন যত রিল তৈরি করে সব রিলে নিজের কোনো ভয়েস থাকে না, অন্য লোকের ভয়েসগুলোকে কপি করে তার মধ্যে খালি মুখ নেড়ে নেড়ে রিল তৈরি করে। আর এই মুহূর্তেও ওটাই করছে। এই যে মোবাইলটা একটু দেখাতে পারবেন ম্যাডাম, আপনি কি করছেন? দেখাবে না, কারণ ও যেটা করছে সেটা হচ্ছে কি রিল খুঁজছে। কোন রিল আর্টিস্ট ভালো রিল বানিয়েছে সেই রিলটাকে খুঁজবে, খুঁজে তার মধ্যে মিক্সিং করবে, মিক্সিং করে ভয়েস তো দেবে না, খালি মুখ নাড়বে, মুখ নেড়ে রিল বানাবে। আর ভাবছে মুখ নাড়া রিল থেকে ভাইরাল হয়ে যাবে, আর ভাইরাল হয়ে গিয়ে লাখ লাখ টাকা পাবে, লাখ লাখ টাকা। আচ্ছা ম্যাডাম, লাখ টাকা পেলে কি করবেন আপনি? দান করে দেবে। বাবা কি বড় মনের মানুষ, মা মরি যাই, সব দান করে দেবে। তা এখন কি রিল পেলেন, খুঁজে পেলেন, রিল খুঁজে পেলেন? না, আমি নিজের অ্যাকাউন্ট দেখছি, কেউ সাবস্ক্রাইব করেনি। এ বাবা, ওই যে আপনি যেটা করেন না, লোকের রিলের মধ্যে খালি মুখ নাড়ান, তাই আপনার কেউ সাবস্ক্রাইব করেনি। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও তো চ্যানেলটাকে, তাহলে মুখ নাড়ানো বন্ধ করে নিজেও রিল বানাবে। দেখুন দুলে 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 দুলে। এই দোলানিটা দেখে একটা কথা মনে পড়ছে বন্ধুরা, সেটা হচ্ছে ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা এরকমই দুলতাম। লোকে ভাবতো আমাদের মাথায় কত বিদ্যা বুদ্ধি ঢুকছে, কিন্তু আসলে কি ঢুকতো? ঠিক তাই অবস্থা। এই দুলে দুলে রিল বানানোর কথা ভাবছে, ভাবছে এর পরের রিলটাতে আমি নিজেই ভয়েস দেবো, কিন্তু যেটা পারবে না কিন্তু। আমি ইউটিউবে টাকা আসলে আইফোন কিনবো। আইফোন! বন্ধুরা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, একটু শেয়ার করে দাও। ইউটিউবে টাকা আসলে আইফোন কিনবেন ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আইফোন কিনুক। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দ থেকো। আর এই যে ম্যাডামকে আইফোন কেনার জন্য একটু সাবস্ক্রাইব করে দাও, আর একটু লাইক বাটনটাও প্রেস করে দিও। বাই। টাটা।